অবশেষে অন্নপূর্ণা যোজনাতে পাওয়া গেল লেটেস্ট আপডেট, মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা এবং সেই সঙ্গে জানা গেল অন্তিম ডেট। বন্ধুরা, তোমরা ঠিক মনে মনে এইটাই চেয়েছিলে। মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে যারা যোগ্য সবাই কিন্তু এখন আশার আলো দেখতে পাচ্ছে। যারা যোগ্য তাদের কিন্তু আর কোনো টেনশান থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা অন্নপূর্ণা যোজনাতে টাকা পেয়েছো বা এখনও পর্যন্ত কোনো টাকাই পাওনি, এবং এটা হলো লেটেস্ট আপডেট। আজকের ভিডিওতে তোমরা জানবে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর লাস্ট ডেট কী আছে এবং গুরুত্বপূর্ণ কী ঘোষণাগুলো করেছেন, সবগুলো ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা, তোমরা সবাই জানো 2026 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন রকম স্কিমের জন্য জোর দিয়েছে। তার মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মহিলাদের কাছে, সেটা হলো অন্নপূর্ণা যোজনা। এবং ইতিমধ্যে অনেকেরই অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকেই যাচ্ছে। কিন্তু মুশকিলটা হলো অনেক যোগ্য প্রাপক এখনও পর্যন্ত কিন্তু টাকা পাচ্ছে না, উল্টে অনেক অযোগ্যই কিন্তু টাকা পেয়ে গিয়েছে। সেই জন্য সরকার শুরু করেছে ভেরিফিকেশান। যারা টাকা পেয়েছে তাদেরও ভেরিফিকেশান হবে, যারা পাচ্ছে না তাদেরও ভেরিফিকেশান হচ্ছে। এবার দেখো ডিটেলসে আলোচনা করছি। অন্নপূর্ণা যোজনা 2026 লেটেস্ট আপডেট, মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। কী ঘোষণা? অবশেষে অন্তিম দিন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর ফাইনাল একটা ডেট দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণাগুলো এবার দেখো। 1. বিজেপি সহকর্মীদের নির্দেশ দেন প্রকৃত প্রাপকদের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, বুঝতেই পেরেছো, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো আছে সেগুলো যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রকৃত প্রাপকের কাছে পৌঁছায়, সেইটা কিন্তু দেখতে হবে কাদেরকে? বিজেপি সহকর্মীদের। সহকর্মী বলতে সমস্ত বিধায়কদের এটা নির্দেশ দেওয়া হলো। 2. মূলত 5টি স্কিমকে অগ্রাধিকার দিতে হবে, যার প্রথম হলো অন্নপূর্ণা যোজনা। কারণ আমাদের পশ্চিমবঙ্গে মহিলা ভোটার কিন্তু একটা বড় ফ্যাক্ট, সেটা যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, এটা সবাই ভালো করে জানে। সেই জন্য যে নতুন 5টা স্কিম নেওয়া হচ্ছে, তার মধ্যে মেয়েদের জন্য যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেইটাই হচ্ছে অন্নপূর্ণা যোজনা। যেমন আগের সরকারের সময় ছিল লক্ষ্মীর ভাণ্ডার, তাই অন্নপূর্ণা যোজনাকে প্রথম অগ্রাধিকার দিতে হবে। 3. মোট আবেদন 1,70,00,000। মোটামুটি একটা আনুমানিক আবেদন পড়েছিল 1,70,00,000। 4. এখনও পর্যন্ত পেয়েছে প্রায় 1,24,00,000 মহিলা। বুঝতেই পেরেছো বন্ধুরা, মোটামুটি সরকারিভাবে যে তথ্য পাওয়া যাচ্ছে 1,24,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে অলরেডি দেওয়া শুরু হয়েছে। বাকি কিন্তু অনেকটাই গ্যাপ রয়েছে। এরপর দেখো 5. প্রত্যেকের ভেরিফিকেশান চলছে। প্রত্যেকের ভেরিফিকেশান, এই প্রত্যেকের মানে যারা টাকা পেয়েছে তাদেরও ভেরিফিকেশান হচ্ছে, যারা টাকা পায়নি তাদেরও ভেরিফিকেশান হচ্ছে। এখন প্রশ্ন হলো, যারা টাকাটা পাচ্ছে তাদের ভেরিফিকেশান হবে কেন? অর্থাৎ অনেক যোগ্য প্রাপক এখনও কিন্তু টাকা পায়নি, আবার অনেক অযোগ্য প্রাপক যারা পাওয়ার যোগ্যই নয় তারা কিন্তু টাকা পেয়েছে, সেই জন্য ভেরিফিকেশান চলছে। 6. সঠিক তালিকা পাওয়া যাবে 30/8/2026। বন্ধুরা, এইটাই হলো মেন অন্তিম ডেট। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন অন্নপূর্ণা যোজনার যে লাস্ট ডেট সেটা হলো 30/8/2026, অর্থাৎ এই দিনই পাওয়া যাবে সঠিক তালিকা। যে সঠিক তালিকা থেকে এবার কিন্তু আমরা সবাই জানতে পারবো যোগ্যটা কোন ক্যান্ডিডেট, অযোগ্যই বা কে। টোটাল লিস্ট থেকে সবার কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে। 7. প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ এই সঠিক তালিকা যে পাওয়া যাবে তারপর কিন্তু প্রকৃত যোগ্য বা প্রকৃত প্রাপক প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। 8. সঠিক তালিকা প্রত্যেককে দেখতে পাবে। সরকার যে সঠিক তালিকাটা করবে সেই তালিকাটা কিন্তু সবাই দেখতে পাবে। তালিকাটি টাঙানো হবে গ্রাম পঞ্চায়েত, অঞ্চল, ব্লক, বিডিও, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন। বুঝতে পেরেছো বন্ধুরা, যে সঠিক তালিকাটা পাওয়া যাবে 30/8/2026। সেই তালিকাটাকে কিন্তু টাঙানো হয়ে যাবে কোথায়? এই সমস্ত অফিসে, গ্রামে এবং টাউনে, দু জায়গাতেই থাকবে। গ্রামে হলে গ্রাম পঞ্চায়েত, অঞ্চল, বিডিও, ব্লক, আর টাউন হলে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এইগুলোতে কিন্তু টাঙানো থাকবে। ফলে সাধারণ মানুষরা সবাই ওই লিস্টটা দেখে বুঝতেই পারবে কে টাকা পাবে, কে টাকা পাবে না, বা কে যোগ্য, কে যোগ্য নয়। 10. সেই তালিকা থেকে সব জনগণ জানতে পারবে যোগ্য কারা। বুঝতেই পেরেছো বন্ধুরা, যেটা আমি ঠিক এক্ষুনি বললাম।
এইবার এই মুখ্যমন্ত্রীর যে ঘোষণা তা নিয়ে কিন্তু একটা কোশ্চেন থেকেই যাচ্ছে। দেখো প্রশ্ন, সেই তালিকায় যদি ত্রুটি থাকে তাদের কি হবে? দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 30/8/2026 সঠিক লিস্ট পাওয়া যাবে। খুব ভালো কথা, সঠিক লিস্ট পাওয়া যাবে। কিন্তু যদি এমন হয় সেই লিস্টে কিছু ত্রুটি থেকে যায় তাদের কি হবে, সেইটা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছে না। যদি কোনো আপডেট থাকে বা যদি কোনো আপডেট আমি পাই তাহলে ডেফিনেটলি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখাই যাক, নিশ্চয়ই 30/8/2026 পরে যদি কোনো রকম ত্রুটি থাকে সরকার নিশ্চয়ই পজিটিভ কোনো স্টেপ নেবে, এটা আমরা আশা করতেই পারি। তো বন্ধুরা, বুঝতেই পারলে অন্নপূর্ণা যোজনা নিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে আপডেট দিয়েছেন তাতে এটা পরিষ্কার, যারা যোগ্য তারা সবাই পাবে। সুতরাং তোমরা যারা এখনও পর্যন্ত যোগ্য হয়েও টাকা পাচ্ছ না তাদের কিন্তু অনেকটা চিন্তা দূর হয়ে গেল, টাকা তোমরা ডেফিনেটলি পাবে, মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই পরিষ্কার। তবে তবুও সবার মনে একটা টেনশান থাকে যতদিন পর্যন্ত না অ্যাকাউন্টে টাকাটা আসছে, সেটা এখন ভবিষ্যতই বলবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি কোনো লেটেস্ট আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।